নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। উত্তরার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো নববর্ষ। প্রত্যেক বন্ধুকে নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আর শুভ সকালের সূচনা হয়ে গেছে, আর আমি এসে পড়েছি আমার নিত্যদিনের কাজে। আর তোমরা তো জানোই প্রত্যেক দিন সকাল হলেই কিন্তু আমাকে রান্না বান্নার কাজেই আগে দিতে হয়। তবে তার আগে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালে উঠে সবার আগে আমি আমার দরজা জানালাগুলো খুলে দিই, যাতে একটু প্রকৃতির হাওয়াটা ঘরের মধ্যে আসে আর আমার কাজ করতেও মনটা ভালো যায়। এদিকে অনুষ্কাকে তুলে দিয়েছি, আর অনুষ্কা গেছে ব্রাশ করতে, আর আমি এসেছি এখন দুধ গরম করতে। ও যেহেতু সকালে স্কুল, সেই জন্যে স্কুলে যাবে। তো আমি কি করলাম, ওর জন্য একটু দুধ গরম বসিয়ে দিয়ে আমি আমার সবজিগুলোকে কেটে নিয়েছি। আর কি বলতো, সকাল সকাল সবজি কাটা থাকলে না খুব ভালো লাগে রান্না করতে। যেহেতু সকালে প্রচণ্ড গরম হয়, তো সেই জন্যে কিন্তু সকালবেলাটা রান্না করে নিলে পুরো দিনটা আর কি অতটা গরম অনুভব হয় না। এদিকে অনুষ্কার দুধটা গরম হয়ে গেছিলো, ওকে দিয়ে দিলাম। আর ও যেহেতু সকাল সকাল উঠে, তোমরা জানো সকালে উঠে কিছু খেতে চায় না, বহু কষ্টে মিনতি করে তবেও দুধটা খায়। এদিকে সবজিটা ধুয়ে রেখে দিলাম জল ছড়াতে, আর এখন এসেছে ওর চুলটা একটু বেঁধে দিতে। আর কি বলতো, একেবারে দুষ্টুমি করে সারাদিন, আর রাতের বেলা এমন চুলটা হয়ে থাকে, সকালবেলা একটু তেল দিয়ে ভালো করে না বসিয়ে দিলে না ভালো করে বাঁধা যায় না চুলটা। তাই ওকে সুন্দর করে বসিয়ে আর সুন্দর করে বেঁধে দিচ্ছি। আমাকে রোজ এরকম বলে যে মা আমাকে এইভাবে বেঁধে দাও, ওইভাবে বেঁধে দাও। তবে আমি মনে করি ঠিক আছে, এইভাবে বাঁধলেই কিন্তু ওকে দেখতে সুন্দর লাগে। আর ওর বন্ধুরাও মাঝে মাঝে বলে যে এত সুন্দর করে বেঁধে এসেছিস, তখন এসে বাড়িতে বলবে হ্যাঁ ভালো করে বেঁধে দিয়েছো। আজকে আমার বান্ধবীরা ভালো বলেছে, মানে বান্ধবীরা ভালো বললে তবে নাকি ভালো হয়েছে। তো দেখো এখন ভালো করে ওর চুলটাকে বেঁধে দিচ্ছি। আর কোন দিকে মুখ করে থাকে দেখো না, যেদিকে বাঁধবো সেদিকে না অন্যদিকে মুখ ঘুরিয়ে টুরিয়ে দেবে, আর ব্যাস একটু ওদিক ওদিক হয়ে গেলেই আমাকে কত কথা শোনাবে, হ্যাঁ ঠিকঠাক বাঁধতে পারছো না, এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে। তো এইভাবে মা মেয়ের মধ্যে চলে, আর সকালবেলাটা এইভাবেই চলে। আর সেই জন্যই তোমাদের সাথে খুব কম শেয়ার করি, কারণ সকালটা একেবারে সময় পাই না, তো সেই জন্য একটু কম শেয়ার করি। এদিকে দুষ্টুটা এখনও কিন্তু ঘুমোচ্ছে, ওকে তুলিনি, কারণ ও যদি উঠে যায় তাহলে হয়ে গেল, কোনো কিছু আর করতে দেবে না। ওকে নিয়ে কিন্তু এখন সারাবেলা বসে থাকতে হবে, ব্যাস আর কোনো কাজ হবে না। আর এদিকে ওকে দুধ খাওয়ার জন্য কত না কাণ্ড করতে হবে, দাঁড়াও এখন তবে গিয়ে একটু দুধ খাবে, তবে ওর মানে হবে। আমারই একেবারেই এই অবস্থা না তোমাদেরও সেই একই অবস্থা? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এই যে দুধ নিয়ে বসেছি, এখন কখন এই দুধটা খাবে তবে স্কুলে যাবে। প্রত্যেক দিন এই করে যেন দেরি, ভীষণ দেরি। ওই জন্য আমি সকালে একদম মাথা আমার গরম থাকে, মানে সকালবেলায় আমার জন্য ক্যামেরা খুব কম চালু করি। মানে কী অবস্থা বলো, একটু খাওয়ার জন্যে মায়েদের কত কষ্ট বাচ্চাদের। আর এই যে দেখো যাবে পরীক্ষা দিতে, আর কত না বই খাতা সব বিছানাপত্র একবারে ভর্তি করে রেখেছে। আর এই ছোটোটাও কিন্তু কালকে রাত্রে পড়ছিল, সব বই খাতা একেবারে করে রেখেছে। তো আমি সকালে অনেকটা সময় পাই, সেই জন্য সকালে গুছোই। আর কি বলবো, রাত্রে গুছিয়ে রেখে দিলে আবার সকালে উঠে বলবে এটা দিয়েছো মা, আমার ওটা ভুলে গেছি। এরকম ব্যাপারও, নিজে নিজে বই গুছিয়ে নিতে পারে, তবুও আমি যখন সময় পাই তখন করে দিই। আবার দেখো অনেক কিছু ব্যাপার আছে, চেকিং করে নিল যে সব কিছু দিয়েছে কিনা, এক্সামে যা যা লাগবে। আর এক্সামের সময় না অনেকটা মনটা খারাপ থাকে মেয়েটার, মানে সকালবেলা উঠে ধরো পড়ছে, আবার রাত্রি 1টা বেজে যাচ্ছে পড়তে পড়তে, আবার আমিও বসে আছি ওর পাশে, আবার সকালে উঠে আবার একটু পড়ছে তবে যাচ্ছে। ঘুমটা না ওর ভালো করে হচ্ছে না। পরীক্ষা মিটে গেলে ভাবছি একটু ঘুমোতে দেবো, অনেক দিন বেশ আরাম করবে। আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন চালটা ধুয়ে নিয়ে বসিয়ে দিই। এই ফাঁকে যেহেতু ও এখনও রেডি হচ্ছে, এটা ওটা নিচ্ছে, সেই ফাঁকে বসিয়ে দিলাম। আর কি বলতো, সকালবেলা কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেলে না, এখন যা গরম পড়েছে পুরো কিন্তু গরমটা আমার আর অত লাগে না।
এদিকেও পুরো রেডি হয়ে গেছে, যেহেতু পরীক্ষা সেজন্য মায়ের থেকে একটু আদর খেয়ে যাচ্ছে। আর কি বলতো, যেমনই পরীক্ষা দিক আর যাই দিক না কেন, সকালবেলা মা বাবা যদি এরকম একটু আদর করে বাচ্চাকে স্কুলে বা টিউশনে পাঠায়, তাহলে না ওরা মন দিয়ে ভালো করে পড়তে পারে এবং পরীক্ষা দিতে পারে। আর কি বলতো, সকালবেলাটা একদম কিছু বলা উচিত নয়, কারণ সকালবেলাটাই ওরা কিন্তু খুব ফ্রেশ মাইন্ডে থাকে। আর যাতে মন খুলে হাসতে বা পরীক্ষা দিতে পারে, সেটাই কিন্তু আমার বাবা মাদের দেখা উচিত। আর এদিকে দেখো, আমি সকালবেলা দৌড়ে ঘরে একটু জল দিলাম, আর আগের দিন প্রদীপ দিয়েছিলাম সন্ধেবেলা, সেটাই আর কি এখন তুলে রাখছি। আর সন্ধেবেলা কি বলতো, প্রদীপ দেওয়ার পরে না বাইরেটা বলে আমি ভুলে যাই। অনেক দিন তুলে রাখে অনুষ্কা, তবে আজকে একটু দেরি হয়ে গেল। আর এদিকে কি বলতো, ওই ঘরে পাখা চলছে, তো সেই জন্য পাখাটা বেশিক্ষণ বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ও উঠে পড়বে। আর তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে ওই জন্য একবারে পাখাটা চালু করে দিলাম, কারণ কিনা দেখতেই পাচ্ছ অধীরাজ এখনও ঘুমোচ্ছে। আর কি বলতো, সকালবেলা ওকে তুললে কিন্তু আমাকে একটাও কাজ করতে দেবে না, ওকে নিয়ে কিন্তু আমায় বসে থাকতে হবে। আর কি বলবো। আর দেখো, এখন সকালবেলা কি বলতো, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, আর এত পরিমাণে সকাল হলেই এখন রৌদ্র উঠে যাচ্ছে যে কি বলবো। আর সকালটা হওয়ার সত্ত্বেই মানে সঙ্গে সঙ্গে এত পরিমাণে রোদে ভরে যাচ্ছে যে বাইরে বেরোনোই মুশকিল এখন। বাপরে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এসে যাচ্ছে। আমার ঘরে দেখো সকালবেলা একেবারে রৌদ্রে ভরে গেছে। এখন বাজে ওরকম 6:30 7টার মতন বাজে, 6:30 বাজে। হ্যাঁ, কি অবস্থা, এত পরিমাণে রৌদ্র! যদি মানে এটা মে মাসের যে রৌদ্রটা হয় আমাদের দেশে বাড়িতে, সেরকমই কিন্তু অবস্থা। এদিকে আমি ঝাঁট দিয়ে পোছাটা মেরে নিলাম। এদিকে দেখো, আমার ভাত কিন্তু হয়ে গেছে তার মধ্যেই। আর ভাতটাকে নামিয়ে দিয়ে এবার সবজিগুলো বানিয়ে নেবো। আর আজকে জানো তো, আমি বানাবো শুধু ঢ্যাঁড়সের ঝাল আর আলু ভাজা। আর ঢ্যাঁড়সগুলো কাটার সময় দেখলাম একবারে একটু একটু পাকা আছে, সেজন্য ভাবছি না আজকে আর সবজি বানাবো না, কারণ পাকা ঢ্যাঁড়সের সবজি আমাদের বাড়িতে কেউ খেতে ভালোবাসে না। তো একটু ঝাল ঝাল করে বানাবো, তাহলে কিন্তু খাবে। আর এদিকে আলু ভাজা রাখবো সাইডে, তাহলে কিন্তু ডাল আলু ভাজা দিয়েই ও ভাত খেতে পারবে। আর যেহেতু দুটো বাচ্চা, সেই জন্য একটু ডাল আমায় করতেই হয়। আর কি বলতো, বাচ্চাদের ডাল আর ভাত সবজি দেওয়াটা কিন্তু খুব জরুরি, কারণ কিনা ডাল এবং ভাত দুটোর মধ্যেই অনেক কিন্তু ফলস আছে, তো সেগুলোর মধ্যে কিন্তু অনেক ভিটামিনস আছে, সব কিছু আছে যেটা দরকার একজন বাচ্চার পক্ষে। তো সেই জন্য চেষ্টা করি প্রত্যেক দিন কিন্তু একটু করে ডাল করার। আর এদিকে অনুষ্কা কিন্তু ডাল খেতে খুব ভালোবাসে, ডাল ভাত হলেই কিন্তু ওর হয়ে যায়। আর এদিকে মাছও কিন্তু আমি আর সকালে আমার যেহেতু তাড়াতাড়ি থাকে, সেই জন্য কিন্তু দেখো আমি দুটো কড়া সবসময় ইউজ করে থাকি। একটা কড়াই রান্না করলে কিন্তু আমার সেই সময়ের মধ্যে হবে না, তো সেই জন্য দুদিকে দুটো কড়া বসিয়ে দিই। এদিকে দেখো ভাতটা হয়ে যাওয়ার পরে এদিকে একটা কড়াই বসিয়ে ওতে তেল গরম করতে দিচ্ছি, ওটাই মাছটা ভেজে নেবো আর ভেজে ঝাল করে নেবো। আর এদিকে দেখো বসিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সের ঝালটা। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভেজে নিলাম, তারপরে এদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা আর লঙ্কা বাটা সব কিছু মানে আর কি গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। আর এদিকে দেখো আমি মাছটা দিয়ে কিন্তু ঢাকা দিয়েছি, কারণ আমি এদিকে কড়া নাড়ছি তো, আর ওদিক থেকে কিন্তু ছিটকে একবারে আমার হাত মুখ ভরে যাবে, সেই জন্যে। আর তোমরা এইভাবে করতে পারো, তো অনেক সুবিধা হবে। দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে না একটু আদা রসুন বাটাটাকে সুন্দর করে কষাতে দিয়েছি, তাতে মশলাটা না আরও সুন্দরভাবে হয়ে যাবে। আর এই ফাঁকে আমি কেটে নিচ্ছি আলু ছোট ছোট টুকরো করে। আর কি বলতো, এখানে যারা থাকে তারা প্রত্যেকেই কিন্তু সকালবেলা কিন্তু ডিউটি চলে যায়, আর যারা বাড়িতে থাকে আর কি তারা কিন্তু বাড়িতেই থাকে, বাকি সবাই বেশিরভাগ জনই কিন্তু কাজে যায়। আর সেই জন্যে কিন্তু সকালবেলায় কিন্তু আমাদের ওখানে প্রত্যেকেই প্রায় রান্না করে। আর আমি শুধু না, সবাই সকালবেলায় রান্না করে নেয়, এতে সুবিধাও হয় আর সারাদিন সময় অনেকটা পাওয়া যায়। এদিকে দেখো শুধু ঢ্যাঁড়সের ঝালটা করে নিলাম, আর এদিকে দেখো মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে, কতটা ছিটকাচ্ছে দেখতেই পাচ্ছ। তো এইভাবে ছিটকালে মাছ যে কোনো মুহূর্তে আমাদের গায়ে লাগতে পারে, তো সেই জন্যেই একটা ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু আর এটা হলো সেই ট্যাংরা মাছ, যেটা খুব ছিটকায় সেই মাছটা। কতবার বলেছি এই মাছটা আনার সময় মুড়োগুলো আনবে না, তাও কিন্তু ও শোনে না, বলে মুড়োগুলো তো দেবেই। তো আমি প্রথম থেকেই বলেছি যে মুড়োগুলো খাওয়া না এতটা মানে ভালো না আর কি, মুড়োগুলো ভাজতেও অনেকটা সময় লাগে, আর ওতে বেশি মাছও থাকে না। তো এবার থেকে বলেছি মুড়োগুলো বাদ দিয়ে নিয়ে আসবে, তাহলে কিন্তু আমি রান্না করব না। আর ওই যে দেখো আমি দিয়ে দিলাম একদম শুধুমাত্র ঝাল আর লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে আর কি, সাধারণ একটা।
কারণ বেশি গরমে না বেশি আদা রসুনও দেবো না, বেশি কিছু দেবো না, কারণ সব গরমে না এখন ভালো নয় ওটা খাওয়া। তো দেখো এখানে ঝালটা হয়ে গেছে, কি অপূর্ব লাগছে না দূর থেকে। আর এদিকে দেখো আমার আর একটা কড়াতেও বসিয়ে দিয়েছি আলুটা ভাজা করতে, ব্যাস ওটা হলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর সকালবেলা গরমে গরমে না মানে রান্না করে নিতে খুব সুবিধা হয়। আর দেখো আমার ডাল, আলু ভাজা আর ওদিকে মাছের ঝাল সব কিন্তু রান্না হয়ে গেছে। আর এদিকে পোছা মারা হয়ে গেছিলো বলে এখন দিয়ে দিচ্ছি পাপোশগুলো। আর কি বলতো সকালবেলা উঠে না বেশ অনেকটা সময় পাওয়া যায়, আর সেই জন্যে কী বলতো রান্না করেও তারপরে অনেকটা সময় থাকে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো পুজো করতে বসেছিল, পুজোটা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সকালবেলা কী বলতো ও পুজোটা করে যায়, অনেকটা আমার মানে ভালো হয় আর কি। সকালবেলায় আমার ঘরে প্রদীপ আরই জ্বলে যায়, তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি ভরে দিচ্ছি ওর টিফিন। আর প্রত্যেক দিন টিফিন পড়তে না খুব মজা লাগে আমার, বিভিন্ন রকমের ভাবে আমি সাজানোর চেষ্টা করি। তবে এই টিফিনটা না একেবারে অনেক পুরনো হয়ে গেছে, ভাবছি একটা নতুন টিফিন আনবো, মাঙ্গাবো আর কি, ফ্লিপকার্ট থেকে বলো বা অ্যামাজন যে কোনো একটা থেকে। তো মাঙানোই আর হচ্ছে না জানো, এই যে ইউটিউবে ভিডিও, অনুষ্কার পরীক্ষা এইসব করতে করতে না চলে যাচ্ছে অনেক। যখন মনে পড়ছে আর আর সময় হচ্ছে না অর্ডার দেওয়ার। আর এদিকে দেখো আমি একটা প্লাস্টিকের ডাব্বাতে আর কি মাছটা ভরে দিচ্ছি। তো অনেক দিন থেকে ভাবছি আর একটা যে এয়ারলাইট যে কন্টেনারগুলো আছে না, ওগুলো কিন্তু আমি একটা মাঙিয়ে নেবো, তাহলে কিন্তু এগুলো দেওয়ার খুব সুবিধা হবে। দেখি কবে মাঙানো যায়। আর ডিমার্টে যাবো বলে সেটাও হচ্ছে না, মেয়ের পরীক্ষা সেই কারণে। তো বিভিন্ন রকম কারণে আর কি যাওয়া হচ্ছে না। আর নতুন একটা টিফিন কেনার খুব শখ, আর সেই শখটা যে কবে পূর্ণ হবে জানি না। আর কি বলতো সকালবেলা এই সময়টা আমাদের পক্ষে খুব মানে আমার জন্য তো বিশেষ করে এটা খুব একটা দামি সময়, যখন একসাথে আমরা চা খাই আর দুজনে বিভিন্ন রকমের কথা আমাদের মধ্যে আলোচনা করি, যে এই সকালে চা নাস্তাটা একসাথে করলে না বেশ দিনটা ভালো যায়। আর কালকের ছিল লুচি, আর বাসি লুচি দিয়ে চা খেতে না খুব ভালো লাগে। কি বলতো আমরা সেই বাঙালি একই আছি, মানে বাসি লুচি, বাসি খিচুড়ি এগুলো বেশ ভালো লাগে। আর ও চলে যাওয়ার পরে কিন্তু আবার ক্লিন করে নিলাম। এবার পরে আবার ভালো করে পুরো দুটো ঘরকে একদম পরিষ্কার করে নেবো আর কি, বেডগুলোকে। ওই ঘরটায় যেমন বাবু শুয়ে আছে, তো সেই জন্য ওকে শুতে দিয়েছি। এখন দেখো চলে এসেছি গ্যাসটা মুছতে। তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, এখন আমি এসেছি গ্যাসটা মুছে নিতে। আর বাবু এখনও ওঠেনি, ও উঠলেই আমার কাছে ছুটে চলে আসবে। উঠলেই কী করি বলো তো, আমি কিন্তু ওকে খাবার খাইয়ে দিই, ব্রাশ করিয়ে দিয়ে ওরকম 10টা বেজে যায় উঠতে উঠতে। আবার ওকে কি দুধ দেবো বলো, একেবারে ওকে ভাত খাইয়ে দিই। যা সবজি হয় সকালবেলা 10টার সময় একেবারে ওকে ভাত খাইয়ে দিই। এবারেও সারাদিন খেলতে থাকে, আবার 2টা-2টের সময় যখন ওর দিদি আসে 1টার সময়, 1টা বেজে যায় খেতে খেতে, তখন ওকে খাওয়াই। আর দেখো আমরা কিন্তু প্রত্যেক গৃহিণী এই আমাদের গ্যাস স্টোভ আর উনান যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না বলো। আর সুন্দর করে বেশ গ্যাসটাকে মুছে নিচ্ছি একদম, যেহেতু মাছ হয়েছিল। পুরো গ্যাসটা প্রথমে আমি কিন্তু ওই স্কচ ব্রাইটে করে একদম ভিম জেল দিয়ে ভালো করে ঘষে নিই, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিই দেয়াল পর্যন্ত। তাহলে দেখবে প্রত্যেক দিন এই গ্যাসটা না এত সুন্দর চকচকে থাকবে, দেখে মনে হবে না যে আমাদের গ্যাসটা পুরনো। আমি তো এইভাবেই রাখি, এতদিন পর্যন্ত এইভাবেই আছে। আর আমাদের নোনা জলে কি বলো তো খুব প্রবলেম হয়, মানে খুব আর কি বলবো, নোনা জল একদম। বেশি দিন আমার স্টিলের জিনিস বেশি দিন যায়ও না। আর 2-3টে বাসন খালি শুধু আছে পুরনো, বাকি সব কিন্তু আমার নতুন। কারণ বেশি দিন যায় না, একটু দিন গেলেই কেটে যায় আর ব্যাস নতুন নিয়ে আসতে হয়। আর এদিকে দেখো পুরো গ্যাসটা আমার একদম ক্লিন হয়ে গেল, চকচক করছে। আর জানো তো তোমাদের দাদাভাই কিন্তু দাদাভাইয়ের মোবাইলটা নিয়ে যাচ্ছে সাথে করে প্রত্যেক দিন। আর কি বলতো তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারছি না। আমি যে ভিডিও করি যে ক্যামেরাটা দিয়ে, সেটা কিন্তু আমার ফোন, যেটা এখন ক্যামেরা হচ্ছে, আর সেটা দিয়েই কিন্তু আমি এখন আবার ভয়েস ওভার দিচ্ছি। আর কি বলতো, আর আমি যে ব্যাকে গিয়ে যে তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দেবো বা কমেন্টগুলো পড়বো না, একদম পড়া হচ্ছে না। তবে চেষ্টা করবো এবার থেকে কমেন্টগুলোকে তোমাদের লিখে নেওয়ার। তো একটা খাতায় লিখে নিলে কি হবে, তোমাদের কমেন্টগুলো আমি রিপ্লাই দিতে পারবো ভিডিওর মধ্যে। কারণ তোমাদের দাদাভাই যদি না থাকে, আমি যে ভয়েস ওভার দিতে দিতে আমি ব্যাকে গিয়ে না আর কমেন্টগুলো পড়তে পারছি না।
আর সেই জন্য না খুব খারাপ লাগছে আমার। আর সেই জন্য দেখো আমি কি করব একটা সিদ্ধান্ত করছি। তোমাদের কমেন্টগুলো পড়াও কিন্তু খুব জরুরি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমায়, খুব ভালো লাগে আমার, কিন্তু পড়তে পারি না আর কি। কী করে পড়বো বলো? একটা ক্যামেরা মানে যেটা দিয়ে আমি এই যে শ্যুট করছি ওইটা দিয়ে এডিটিং করছি, আর ওইটা দিয়েই কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। তো সেই জন্য হচ্ছে না। এখানে দেখো আমি কড়াটা মাজছি কীভাবে, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কি এইভাবে করে থাকো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? প্রথমে তো আমি স্কচ ব্রাইট দিয়ে করতাম, তাতে অত ক্লিন হতো না। তারপরে এই যে স্টিলের যে জালিগুলো আছে ওই দিয়ে আর উপরে একটা স্কচ ব্রাইট দিয়ে সুন্দর করে ঘষে নিলেই কিন্তু অনেক পরিষ্কার হয়ে যায়। আর আমি এখানে সব সময় কিন্তু ভিম জেল ব্যবহার করি। ভিম জেল মানে এখানে সুরাতে যেটা পাওয়া যায় জেলটা, ওইটাই 5 লিটারের একটা কৌটো নিয়ে আসে তোমাদের দাদাভাই। অনায়াসে আমার 1.5-2 মাস চলে যায় ভালো করে। এত বাসন কোসন পড়ে আমার, যেহেতু ছোট বাচ্চা সেই জন্য কিন্তু আমার 5 লিটারেরই একটা কৌটো চাই আর কি, তাহলেই আমার ভালো করে কিন্তু পরিষ্কার হয়। আর এই যে বাসন কোসন মাজার পরে বেসিনটা সব সময় চেষ্টা করবে মেজে নেওয়ার। আর আমাদের এখানে যেহেতু নোনা জল যত ভালো করেই মাজি না কেন, ওই যে নোনা জলের নুনটা কিন্তু থেকেই যায়, সেই জন্য বেসিনটা কিন্তু এরকম। তো দেখো তোমাদের ওখানে কিন্তু মিষ্টি জল যারা অন্য জায়গায় থাকো তারা কিন্তু সুন্দরভাবে রেখে দিতে পারবে। আর অবশ্যই কিন্তু হাতটাকে ওয়াশ করে নেবে। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভিডিওটা দেখছো, আমি না তোমাদের সামনে আসার সময় পাচ্ছিলাম না। তো এখন দেখো স্নান সেরে নিয়েছি, একেবারে রেডি হয়ে গেছি। তো কেমন আছো তোমরা সবাই অবশ্যই বলো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। তোমরা অনেকে ব্লগ দেখো আর লাইক করতে কিন্তু ভুলে যাও, প্লিজ লাইক করে দিও, ঠিক আছে? তো চলো, ব্লগটা আবারও একটুখানি আছে, সেটা শ্যুট করে নিই। তো দেখতে থাকো, ঠিক আছে? এদিকে আমি স্নান সেরে চলে এসেছি এখন সূর্যদেবকে জল অর্পণ করতে, আর পিতৃদেবকে। আর তোমরা তো প্রত্যেকেই জানো বিয়ের পরে যে কোনো মেয়ের বাবার কিন্তু স্থানটা নিজের শ্বশুরমশাই হয়ে যায়। আর তোমরা প্রত্যেকেই জানবে হয়তো। তো আমাদের বাবা কিন্তু এখন আমাদের শ্বশুরমশাই, তাই বাবা যার নেই তাকে কিন্তু বাবাকে জল দিতে হয়। তো এখানে দেখো সূর্যদেবকে একবার আর বাবাকে একবার, এইভাবে করে প্রত্যেক দিন আমি জলটা অর্পণ করে থাকি। যেদিন সময় পাই শ্যুট করতে সেদিন করি, যেদিন পাই না সেদিন করতে পারি না। এদিকে অনুষ্কা স্কুল থেকে বাড়ি এসেছে, আর দেখো কি অবস্থা, দুজনে মিলে পড়তে বসেছে নাকি খেলা করতে বসেছে। অনুষ্কার পরীক্ষাও পড়ছে, আর এই দেখো গাড়ি নিয়ে চলে এসেছে ওকে খাবার জন্য বলছি, ও বলছে না আমি এখন খাবো না, আর একটু খেলবো দিদিভাইয়ের সাথে, ওই জন্য রাগ করছে। দেখো তোমাদের বাড়িতেও কীরকম ঘটছে আমাকে অবশ্যই বলো। আর এদিকে দেখো বসে গেছি ভাত নিয়ে খাওয়া দাওয়া করতে, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। আর সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে সবাই মিলে বসে গেছি। বাবুকে একবার খাইয়েছিলাম, আবারও বসেছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল নতুন বছরে। দিনটা খুব ভালো